একদম এক্সপেক্টেড কাজ করছে। কারা করছে? শরীফ ওসমান হাদির অনুসারীরা করছে। কারা শরীফ ওসমান হাদির অনুসারী? জুলাই ঐক্য, সাদিক কায়েমেরা। যারা জানেন না তাদের জন্য জানাচ্ছি, শিবির আর ইনকলাব মঞ্চ কিন্তু জোটে আছে। বাংলাদেশের সমস্ত ছাত্র সংসদ নির্বাচনে শিবির এবং ইনকলাব মঞ্চ জোটবদ্ধ হয়ে নির্বাচন করে। শিবিরের প্যানেলে ইনকলাব মঞ্চের প্রার্থী প্রতিনিধি থাকে, এর মানে জোট, শিবির ইনকলাব মঞ্চ ঐক্য জোট। এই দিক থেকে যেহেতু শরীফ ওসমান হাদি সিনিয়র আর সাদিক কায়েমরা বেশ জুনিয়র, সাদিক কায়েম শরীফ ওসমান হাদির প্রায় 6 ব্যাচ জুনিয়র, সাদিক কায়েম আমারও প্রায় 6 ব্যাচ জুনিয়র। অতএব এই দিক থেকে সাদিক কায়েমকে শরীফ ওসমান হাদির অনুসারী বলা যায়। আর জুলাই ঐক্য, এই এবি জুবায়ের, মোসাদ্দেক, এরা সবাই শরীফ ওসমান হাদি। এখন আমি শরীফ ওসমান হাদির অনুসারী, বাংলাদেশ শরীফ ওসমান হাদির অনুসারী। শরীফ ওসমান হাদিকে আল্লাহ রাব্বুল আলামিন সে হাল, সে মাকাম দান করেছেন। পুরো বাংলাদেশ, প্রফেসর ইউনূস বলেছেন, বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, শরীফ ওসমান হাদির উপর আঘাত। অতএব শরীফ ওসমান হাদির অনুসারী আমরা সবাই, ইউনূস শরীফ ওসমান হাদির অনুসারী। অতএব তারা আজকে রাজনীতিতে সবচেয়ে জরুরি পয়েন্ট, এটা না করতে পারলে বাংলাদেশের রাজনীতিতে শান্তি আসবে না। কোনটা? ভারতকে শায়েস্তা করতে হবে। হাসিনা পালিয়েছে কিন্তু ভারত এখনো খেলছে। ইন্ডিয়ান দূতাবাস বন্ধ করে দিতে হবে, এটা না করতে পারলে বাংলাদেশে শান্তি আসবে না। আমরা ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্ক নতুন ভাবে স্টার্ট করতে হবে। তার আগে মিনিমাম কয়েক মাসের জন্য হলেও ভারতের দূতাবাস বন্ধ করে দেওয়া জরুরি। বাংলাদেশের যত ডিপ্লোম্যাট আছে ভারতে, অনেক হাই কমিশন অফিস থেকে শুরু করার অনেকগুলো কনসুলেট আছে, সবাইকে ফেরত আনা দরকার, সব বন্ধ করে দেওয়া হোক। আর যারা বাংলাদেশে নিযুক্ত আছে ভারতের ডিপ্লোম্যাট, তাদেরকে লাথি দিয়ে বের করে দেওয়া হোক। তারপরে বাংলাদেশের জনগণ, এই শরীফ ওসমান হাদির অনুসারীরা, দেখেন যেহেতু ডিপ্লোম্যাটদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন রয়েছে, ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস 1971 এর ক্ষেত্রে 1962 সম্ভবত বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে আগে তাদেরকে ফেরত নেওয়ার ব্যবস্থা করা হোক, পাঠিয়ে দেওয়া হোক। তারপরে প্রতীকীভাবে হলো ভারতীয় দূতাবাসের ইট এক একটা যদি জনগণ খুলে আনতে পারে, একটা ইতিহাস কায়েম হবে, একটা অধ্যায় রচিত হবে যে অন্য দেশে খবরদারি করা, হেজিমনি কায়েম করা, তার পরিণতি ওই দেশের দূতাবাসের ইট খুলে নেয় জনগণ। এটা করতে হবে আমাদেরকে। বিএনপি এখন ভারতকে বাঁচাতে, বাংলাদেশে ভারতকে রক্ষা করতে চেষ্টা করছে না, বিএনপি সব প্ল্যান ব্যর্থ হবে হচ্ছে। আজকে আপনারা দেখছেন যে ভারতীয় দূতাবাস অভিমুখে জুলাই ঐক্যের যে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন, এটা পুরো সাউথ ব্লককে নাড়িয়ে দিয়েছে, মোদিকে নাড়িয়ে দিয়েছে, মোদির গদি নড়ে গেছে এবং ভয় আছে। ওরা ভয়ে আইভ্যাক বন্ধ করেছে ফর দি টাইম বিং। শুধু আইভ্যাক না, তোমাদের দূতাবাস বন্ধ করে চলে যাও। সম্পর্ক বন্ধ করাটা জরুরি, তারপরে বিভিন্ন শর্ত দিয়ে নতুন ভাবে শুরু করলে তখন আর এটা থাকবে না। কিন্তু এই সম্পর্ক কন্টিনিউ করলে পুরনো বিভিন্ন জরাজীর্ণ অনেক কিছু জড়িয়ে সামনের দিকে আসবে। একদম বন্ধ করে দেওয়া হোক, তারপরে শিক্ষা দেওয়া হোক, বাংলাদেশ নতুন ভাবে স্টার্ট করবে। আর ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জরুরত নেই, বিকল্প আছে। শুধু চীনের কাছে বলেন, এরা বিকল্প তৈরি করে দিবে। চীন কৃত্রিম চাল তৈরি করে দিতে পারে, কৃত্রিম চাঁদ তৈরি করতে পারে, আর ভারতের বিকল্প তৈরি করা চীনের জন্য ওয়ান্টেড ব্যাপার। আপনার কি লাগবে? চীনে যারা গেছেন তারা জানেন, অনেকে তো জাননি, জানেন না চীন যে কতটা উন্নত, কতটা সমৃদ্ধ। আজকে ঢাকার শহরে ট্রাফিক ব্যবস্থাপনা চীনের কাছে দিয়ে দেন, একদম যানজট মুক্ত করে দিবে, একদম না মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে এনে দিবে। যানজট চীনেরও কিছু কিছু জায়গায় আছে, অপরাধ মুক্ত করে দিবে। চীনের কোথাও কিছু হারিয়ে গেলে মুহূর্তের মধ্যে তারা, একটা সুজ যদি হারিয়ে যায় ওটা তারা বের করে দিতে পারে, এটা পারবে তারা। দর্শক, খবর, পুলিশি ব্যারিকেডে আটকে সমাবেশে রূপ নিল মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন। হ্যাঁ, এখানে পুলিশ ব্যারিকেড দেবে, ইটস এক্সপেক্টেড। এবং এখন পর্যন্ত পুলিশ ব্যারিকেড ভেঙে যে ইন্ডিয়ান হাই কমিশনের ইট খুলে আনতে যাবে, এটাও আমরা বলছি না।
আগে ওদেরকে সরিয়ে দেওয়া হোক, ওদেরকে বলা হোক যে আমরা তোমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক চাই না, অথবা এটা বাংলাদেশের মর্যাদা রক্ষায় ষড়যন্ত্রের অভিযুক্ত রে, কোন হত্যাকারীকে আশ্রয় দেওয়ার অভিযুক্ত রে সারা পৃথিবীকে জানিয়ে ইউনূস ভারতের সমস্ত কূটনীতিকদেরকে বাংলাদেশ থেকে বহিষ্কার করুক। আলটিমেটাম 24 ঘন্টার মধ্যে সবাইকে ফেরত নিন, আপনার চলে যান। তারপরে বাংলাদেশের লোকজন সেখানে টয়লেট বানাক, ইতিহাস রচিত হবে ভারতের খবরদারি দাদাগিরি, কিন্তু বাংলাদেশ না পুরো দক্ষিণ এশিয়া বন্ধ হয়ে যাবে। আপনারা দেখেছেন যে বাংলাদেশে জুলাই আন্দোলন দেখে নেপাল, পাকিস্তান বিভিন্ন জায়গায় আন্দোলন, এমনকি ভারতও আন্দোলন জমে উঠেছিল। ওরকম ভারতকে ডিপ্লোম্যাটিক রিলেশনসের দিক থেকে যদি একটা শিক্ষা দেওয়া যায়, ভারতের সমস্ত প্রতিবেশীরা সেটা অনুসরণ করার চেষ্টা করবে। আর এটা বাংলাদেশের পক্ষে কোনো ব্যাপার না, শুধু চীনের সাথে আলাপ করেন। আলাপ তো হচ্ছে, দেখেছেন যে চীনের রাষ্ট্রদূত এখন সাদিক কায়েমদের দরবারে আসে। চীনের রাষ্ট্রদূতের কাছে যে সাদিক কায়েমরা সবসময় যান, নট নেসেসারি। সাদিক কায়েমদের কাছে চীনের রাষ্ট্রদূতরা আসেন, মধুর ক্যান্টিনে এসে চা খান, ফল তৈরি করে দিয়ে যান, আরো কত কিছু দেখবেন সামনে, জাস্ট ওয়েট এন্ড সি। জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি রামপুরা ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে মধ্যবাড্ডা পর্যন্ত অগ্রসর হলে পুলিশ বাধার মুখে পড়ে সেখানে কর্মসূচি থামিয়ে দিয়ে সমাবেশের রূপ নেয়। ওই সমাবেশে এবি জুবায়ের মোসাদ্দেক রাজা বলেছেন, মোদীকে যে হুঁশিয়ারি দিয়েছেন এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির আসল গন্তব্য। এবি জুবায়ের মোসাদ্দেক রাজা বলেছেন ওইটা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হবে, বাংলাদেশ সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া হবে, জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ কায়েম হবে, নইলে ইন্ডিয়া ঝামেলা করবেই। অতএব এখন আমি সমস্ত জামাতের আমিরের বক্তব্যের চাইতে আমি এখন এবি জুবায়ের মোসাদ্দেকদের কথার গুরুত্ব বেশি দিই, সাদিক কায়েমদের কথার গুরুত্ব বেশি দিই। কারণ সাদিক কায়েমরা বলেছে যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক প্রয়োজনে স্থগিত করতে হবে কন্ডিশনাল। অতএব বিএনপি তো সরাসরি ভারতের দালালি করছে, জামাত অনেক ক্ষেত্রে কৌশলগত চুপ, যদিও জামাত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার, কিন্তু রাজনৈতিক দলের পক্ষে এই জুলাই ঐক্যের মতো এতটা সিরিয়াস হওয়া সম্ভব নয়। এই কারণে শরীফ ওসমান হাদির রক্তের বিনিময়ে, শরীফ ওসমান হাদি যেহেতু শহীদ হবেন, শরীফ ওসমান হাদির শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ ভারতের আধিপত্যবাদ মুক্ত হবে। শরীফ ওসমান হাদির শাহাদাতের সাথে সাথে বাংলাদেশ গর্জে উঠবে, ইন্ডিয়ান হাই কমিশন অফিসের ইট খুলে আনবে তরুণরা, সেই উদ্যোগ নেওয়া হবে। শরীফ ওসমান হাদির রক্ত বাংলাদেশের 54 বছরের গোলামীর জিঞ্জির এই রক্তের মাধ্যমে ছিন্ন হয়ে যাবে।